আমার উম্মত ফজরের নামাজের মধ্যে একজন হইল পুরো গ্রামের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়ে ইমাম সাহেবের সঙ্গে পুরো এক কাতার নামাজ পড়বে। মনে রাই করে মুসা, যারা উঠতে পারবে না তারা ঘরের মধ্যে পড়িয়া নিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে না। গ্রামে এমন একটা লোক পাওয়া যাবে না একজন হলেও 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আমার উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের এক একতলা চড়বে। তোমার কথা শুনে আর কমাইতে রাজি না। বাজান দেবার একটা আওয়াজ দিবা, যখন আমার নবী বলতেছে আমি আর কোনোদিন যাব না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে ও মুসা আমি আর যাব না। আল্লাহ বলে আর একবার আসেন না, আর একবার আসেন। এবার দিলটা নরম করবেন, কেমন নবী আর একবার আসেন। আশরাতান কামিলা, যে কোনো কাজ 10 বার করলে পরিপূর্ণ হয়। আশরাতান কামিলা, 10 বারে বাদ যখন গেছে আমার নবীর এখন চাহিদা নাই। আল্লাহ বলে নবী গো আমি যে বলছিলাম 50 ওয়াক্ত থাকবে, 50 ওয়াক্তই থাকবে। নবী আমার মুখটা কালো করে কথা, এই 9 বার আইনা অভিনয় করার দরকার কি ছিল? একবারই কয়ে দিতে, পড়লে পড়তো, না পড়লে না পড়তো, লাভরা এলাকার মুসলমান। আমার আল্লাহ থুতুতে হাত দেখে আর আমার নবীরে কষ্ট দিল লাগে আমি আনছি না। নবী এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। নবী গো 50 ওয়াক্ত ঠিক থাকবে, ঠিকই আছে, আপনার উম্মত পড়বে 5, দিব 50। আল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো আল্লাহ, আমি জানি ও নামাজ পড়ে না, তারপর আল্লাহ কেন জোরে কয় না? আল্লাহ যদি জোরে না কয় আর বাইতে ঠিক মতো যাইতে দিও না। এই যে এক ডরে কইছে, যা কমিছে তো। এবার রেডি? নবী আপনার উম্মত পড়বে 5, আমি মাওলা দিব 50। নবী আমার খুশির আনন্দে লাভ দিয়ে বলে আল্লাহ আমি 2 রাকাত আগে পড়ে লই। এই শুকরের না 2 রাকাত হয়ে যায় ফজরের 2 রাকাত। এই ওয়াক্তটাই আমার আল্লাহ প্রথম আমার নবী আল্লাহরে পড়ে দেখাই দিয়েছে, এই 2 ওয়াক্ত নামাজ, 2 রাকাত নামাজ, এই ফজরের জন্য। এই নামাজটা যারা ফজরে পড়বেন এই শীতের মধ্যে কঠিন সময়, আমার আল্লাহ বলে যে ফজরের নামাজটা সেজদা দেয় সেজন্য আমার নবীর প্রতি আমার কুদরতি পায়, ডাইরেক্ট আমার কুদরতি পায় সেজদা দেয়, ডাইরেক্ট আমার সেজদা দেয়, ডাইরেক্ট আমার সেজদা দেয়। আর এই নামাজটা পড়ার সাথে সাথে আমি ডাইরেক্ট তার আমার আসমানে নিয়ে আসবো। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ 10 ফেব্রুয়ারি তুমি দেখো, 10 ফেব্রুয়ারি গভীর রাত্রে ওয়াদা দিছে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না গো। এই নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, রাবড়া এলাকায় আল্লাহ তুমি এই যুবক ভাইদের ওয়াজের মারফতে যারা ওয়াদা দিল এদের নামাজগুলো তুমি কবুল করে নিও। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিও মালিক রে। আমার ইমাম ভাইরা আমিন আমিন বলতেছে, কারণ তারা ফজরের মুসল্লি ভাই না। আল্লাহ আমার ইমাম ভাইদের হাতগুলো কবুল করো, 5 ওয়াক্ত নামাজি হিসাবে আমার কলিজার টুকরা ভাইদেরকে কবুল করো। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইরে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও গো। নামো হাত ভাই, আর একটা ওয়াদা দিবা, মা বাবার খেদমত করবা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো। নামো হাত, মা বাবার খেদমত করবা না? করবা, করবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহর জাতের কসম করে বলছি, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। তোমরা আমার ওয়াজ ইউটিউবে শুনছো। 12 বছর বয়সে মা হারাইছি। এর কবি মনে হয় 1 বছর ধরে মা হারাইছি। আর মা যেদিন মারা যায় ও পোস্ট দিছিল আজকে মা হারাইলাম। আমি ওর পোস্টের উত্তর দিছিলাম পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত হারায় ফেললি কবি, তোমার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। যেই লোকটা আমাকে এত কষ্ট করে আনছে আজকে, হাজী মাইনুদ্দিন
একসাথে খাওয়া দাওয়া করলাম, আমার হাত ধরে বারবার বলতেছে যে ভাই আমার মাল লেগে দোয়া করেন, মনে হয় আমার মা বেশি দিন বাঁচবো না। খাওয়ার ভিতরে আমি দোয়া করছি, আল্লাহ তুমি সহি সালামতে তোমার বান্দিরে লয়ে যাও। বিশ্বাস কর ভাই, খাওয়া শেষ করে হাতটা মস্তে মস্তে খবর হয়েছে তার মা দুনিয়ায় নাই। আল্লাহর জাতের কসম করে বলি, খাওয়ার ভিতরে আমি বলছি আল্লাহ তুমি সহি সালামতে নিয়ে যাও। 10 মিনিটও যায় নাই, বৈরুদ্দের টেলিফোনে খবর হয়েছে তার মা নাই। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ আমি ইলিয়াসুর রহমান জিহাদির কোন জিনিসের অভাব নাই বাবা, টাকা বলো, বাড়ি বলো, গাড়ি বলো, কোন জিনিসের অভাব নাই, শুধু একটা অভাব আমার মা নাই। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল স্টুডেন্ট লাইফে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস তাহলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি জিহাদি 4 কোটি টাকা খরচ করে ইয়াকুবকে জিজ্ঞেস করো দেখে আসছে, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। শুধু আমার মায়ের ওসিয়ত পালন করতে চাই না, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়। কারণ বাড়ি গাড়ি আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ, আমার আর দরকার নাই। একটা মানুষের একটা বাড়ি হলে যথেষ্ট, আল্লাহ আমাকে অনেক কিছু দিছে। এখন আমার দরকার আমার মায়ের একটা জান্নাতের বাড়ি, এই জন্য একটা মসজিদ করছি ভাই। আমার এই ওয়াজের টাকা দিয়ে আমি মাদ্রাসার এতিমখানা চালাই। আমি সারা জীবনে একটা ওয়াজ করি, 2টা ওয়াজ আমি রাত্রে করি না। তারপরে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আমার টাকাগুলো আল্লাহ রাস্তায় যায়, শুধু আমি তোর 2টা পাও ধরছি। আমার মা যদি আমারে বলে যায় ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা বানাইস, কারণ তোমার নানা আল্লামা শামসুল ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিল আমার নানা। আমার নানা গোপালগঞ্জের আলেমদের মধ্যে একজন অন্যতম আলেম ছিলেন, তোমার নানার মতো আলেম হবা। আমার নানা আমার গালের মধ্যে ফু দিয়ে বলছিল তুমি আমার চাইতে বড় হবা। আমি আমার নানার মতো আলেম হইতে পারি নাই, কিন্তু আমার সুনাম সারা পৃথিবীর এমন কোন দেশ নাই ইউটিউবে আমার ওয়াজ যায় নাই। কথা বলেন না কেন? ইউটিউব খালি কি বাংলাদেশ আলাদা দেখে? আমার ওয়াজ সবচেয়ে বেশি দেখে আমার প্রবাসী ভাইরা। তোকে পাও দিলে ধরছি বাইরে, আমি যদি আমার মায়ের জন্য এত কিছু করতে পারি। আমি আমার বাবাকে 2011 সালে যখন হজ করাইতে নিয়ে গেছি আমার নিজের টাকা দিয়ে, আমার টাকা মানে আমার বাবার টাকা, কারণ আমি তো আমার বাবার সম্পদ। অনেক ছেলে মনে করে আমার বাড়ি আমার গাড়ি, তোমার আব্বা বেঁচে থাকা অবস্থা সবই তোমার আব্বার, এটা তুমি তো তোমার আব্বা। কথা বল না কেন? আমি আমার আব্বাকে যখন নিয়ে গেছি হজে, কাবা ঘরের সামনে ওই যে মুসাল্লাই নবী বলছি না একটু আগে, এখানে ডাইরেক্ট দোয়া কবুল হয়। এখানে যদি হাজি সিনিয়া দাঁড়ায় দোয়া করতে পারে এই জায়গাটা ওর হজ কবুল। এমনিতে সবার দোয়া কবুল যদি হালাল টাকা হয়। বাজানরে আমার আব্বাকে ওখানে দাঁড় করাইয়া বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা কি আব্বা গো তুমি আমারে 2টা জিনিস দাও। কি? 1 নম্বরে আমার জন্য একটা দোয়া করে এখানে দাঁড়াইয়া আমার বাবা এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে তোমরা দেখছো আমার কথা শুনে আমার আলেম ভাইরাও কাঁদছে, তোমরাও কাঁদছো। এই বুকের মধ্যে ব্যথা, কণ্ঠটা এত ব্যথা বাবা, তারপরও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ শুনে কাঁদছো। এটা আমার কোনো ক্রেডিট নাই, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া, এটা আমার ইলমের বাহাদুরি না। আমি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করে বলছি, আব্বা আমারে মাফ করে দিবা, আমার মায়েরে মাফ করে দিবা, আর একটা আমার জন্য দোয়া করবা। আমি যদি আমার বাবার দোয়া নিয়ে তোমাদের চোখ দিয়ে মাওলায়ে কারীম পানি ফেলাইতে পারে যুবক, আমি তোর 2টা পাও ধরছি। তোদের যাদের বাবা আছে তোরাও মাঝে মাঝে বাবারে বুকে নিয়ে কাঁদবি। রাজি আছিস না ভাই? যুবক ভাই রাজি আছস? আমি 30টা সেকেন্ড আমি কিছু বন্ধু চাই, 30টা সেকেন্ডে বাবা মাকে নিয়ে জান্নাতে যাবি, হজ করবি, জান্নাতের আলা মাকামে থাকবি, দুনিয়ার বাহাদুরি না। কয়েকটা বন্ধু ওই ময়দান থেকে আমি চাই, ওই বন্ধুগুলাকে আমি বন্ধু বানাই মার সারবো, আল্লাহ আমাকে জান্নাত দিলে একসাথে যাবো।
জবান আমার সাথে আমার নিবা না? 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াও তো, যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে, তার বাপও বসা, তুমিও বসা, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে এখন কানবে, কোনোদিন হাসবি না, ধাক্কা বের হবে না, চোখ দিয়ে শুধু পানি বের হবে, দাঁড়াও। আমি দেখতেছি যুবকরা চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ মুছতেছে। যাদের বাবাই কবরে চলে গেছে তারা না, যাদের বাবা বাড়িতে আছে তারা না, যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়াইতে বলছি। দেখেন না আপনার ছেলেটা দাঁড়াইছে, আপনি দাঁড়ান বাবা, আপনি দাঁড়ান। এখন আপনার ছেলেটারে বুকের মধ্যে নিয়ে আপনি অলি বানাই দিবেন, আপনার ছেলেটারে ইমাম আথারি রহমাতুল্লাহর মতো বানাই দিবেন, ইমাম গাসানি বানাই দিবেন। আমি বলার সাথে যুবক ভাই পাগলের মতো দৌড় দিবি।